আজকে আমি চলে এসেছি বেহালা নতুন দল। কলকাতার পুজো দেখো, অথচ বেহালা নতুন দলের নাম শুনি এরকম মানুষ কিন্তু খুব কমই আছে। যাই হোক, এনাদের কিন্তু আজকে শারদোৎসবের শুভ সূচনা হচ্ছে খুঁটি পূজার মাধ্যমে। সামনেটা কিন্তু এইভাবে ঠিক সাজানো রয়েছে, গেটটা কিন্তু খুব সুন্দর সাজিয়েছে আর কি। আর ভেতরটা ঠিক এইরকমভাবে টুনি লাইট দিয়ে সাজানো হয়েছে। এই হচ্ছে এনাদের ব্যানার। এবছর কিন্তু এনারা 60তম বর্ষ অর্থাৎ হীরক জয়ন্তী বর্ষে কিন্তু এবছর পদার্পণ করলো বেহালা নতুন দল। এনাদের খুঁটিটা কিন্তু খুব ইউনিক, তোমরা দেখলেই বুঝতে পারছো, দারুণ লাগছে কিন্তু। আর সাজানো হয়েছে কিন্তু খুব দারুণভাবে। খুঁটি পুজো কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে, আমাদের আসতে একটু লেট হয়ে গেছে। খুঁটিটা দেখে সত্যি মন ভরে গেল, দারুণ লাগছে। বেহালা দুর্গাপুজো সেই অর্থে যেমন শুরু হয়, যে টাইমে শুরু হয় সেই টাইমেই শুরু হচ্ছে। এবছর পুজো খানিকটা এগিয়ে এসছে। আমরা রথে, উল্টো রথে আমরা এর শুভ সূচনা করি। যেহেতু খানিকটা এগিয়ে এসছে, প্রায় 1 মাসের কাছাকাছি পুজো এগিয়ে এসছে, সেই জন্য দেখতে গেলে আমরা 1 মাস আগে থেকে শুরু করছি। অর্থাৎ পুজোর আর বিশেষ বাকি নেই। আর এই ধরনের পুজো বেহালা নতুন দল যে ধরনের পুজো করে, থিম পুজো, এছাড়া এবছর আমাদের হীরক জয়ন্তী বর্ষ 60 বছরের পুজো। তো অন্য বছরের তুলনায় এবছরের ব্যতিক্রমী পুজো, একটু অন্য ধারায় অন্য রকমভাবে হবে। আমাদের পশ্চিমবাংলা তথা ভারতবর্ষের 3 জন বিখ্যাত শিল্পী মিলে আমাদের পুজো করছে। রণ বন্দ্যোপাধ্যায়, অমর সরকার এবং সঞ্জয় ভট্টাচার্য। এই তৈরিকে নিয়ে আমাদের থিমের নামকরণ এখনও শিল্পীরা করে ওঠেননি, তাদের চিন্তা ভাবনার মধ্যে আসে। নিশ্চয়ই আমরা পরে আপনাদের কাছে প্রকাশ করব। এছাড়া প্রতিমা শিল্পী অরিগ্ন বলে একটি নতুন ছেলে, গত বছরেও করেছিল, অত্যন্ত ভালো ঠাকুর করেন, তিনি করছেন। আশা করি বিগত বছরের মতন এবছরেও নতুন দল তার সুনামের সঙ্গে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে সারা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের মধ্যে। প্যান্ডেলের কাজ শুরুই হয়ে গেল। আজ খুঁটি পুজো মানে কাজ শুরু হয়ে যাওয়া। আগামী কয়েকদিনের মধ্যেই এখানে বাঁশ পড়ে যাবে, দিয়ে স্ট্রাকচার আরম্ভ হয়ে যাবে।